প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে দশমিকের গুণ ও ভাগের অঙ্কের সমাধান করে দেব। তো চলো আজকে আমি তোমাদেরকে 71 পৃষ্ঠার কয়েকটি দশমিকের গুণের সমাধান করে দেব। তো দেখো আমরা অঙ্কগুলো কিভাবে করতে হয়। চলো, 1 নম্বরে আছে কি দেখো তো ভাইয়া, 0.4 গুণন 2। আচ্ছা ভাইয়া, সহজ ভাষায় যদি বলি, আমরা মনে করব এখানে দশমিক নেই, শূন্য নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র যেগুলো সংখ্যা শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যার সঙ্গে আমি শুধু গুণ করব। মনে করো এখানে দশমিক আর শূন্য নাই, এখানে কত আছে ভাইয়া বলো তো? 4 আছে। তাহলে তোমরা বলো তো 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 4 × 4 4 × 2 = 8 হয়, তাই না ভাইয়া? এইবার আসো, এখানে দেখো ভাইয়া, আমি 8 লিখলাম, কিন্তু এখানে একটা ঘরের পরে একটা কী ছিল ভাইয়া? দশমিক ছিল। এর জন্য আমি 8-এর পরে এখানে একটা দশমিক দিয়ে দিব এবং দশমিকের পর একটা শূন্য নিয়ে নেব। ইজি ভাইয়া, তাই না? এবার দেখো ভাইয়া, 2 নম্বর অঙ্কটা এরকম, 0.3 গুণন কত ভাইয়া? 5। দেখো আমি কি বলেছিলাম, আমি ভাববো যে এখানে দশমিক 1 নাই বা শূন্য নেই, এখানে কি আছে শুধুমাত্র ভাইয়া? এখানে শুধু 3 আছে। তাহলে 3-এর সাথে 5 গুণ করলে কত হয় ভাইয়া বলো তো? 3 × 5 = 15। 3 × 5 কত হয় ভাইয়া? 15। কিন্তু এখানে কয় ঘর পর দশমিক ছিল ভাইয়া বলো তো? এখানে এক ঘর পরে দশমিক ছিল না, তাহলে আমাকেও এক ঘর পরে এখানে কি দিয়ে দিতে হবে ভাইয়া? দশমিক শুধু একটা দিয়ে দিবে, হয়ে গেল। আগে আমরা গুণ করব, গুণ করার পরে এক ঘর পরে আমরা এখানে কি দিয়ে দেবো ভাইয়া? দশমিক দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া? ভাইয়া দেখো 3 নম্বর অঙ্কটা আমরা সলভ করি। চলো তো ভাইয়া, 3 নম্বরে কি বলেছে দেখো তো ভাইয়া, একই নিয়ম, 0.5 গুণন 8। এবার ভাই আমি কি বলেছিলাম, মনে করো 8-এর সাথে 5 গুণ করব, এখানে দশমিক নেই, শূন্য নেই, দশমিক নেই, শূন্য নেই, তাহলে 5 আসতে কত হয় ভাইয়া? 5 আসতে 40, 5 আসতে কত হয়? 40। এবার বলো তো ভাইয়া, কয় ঘর পরে পয়েন্ট ছিল? তোমার ডান দিক থেকে শুরু করবা, এক ঘর পরে পয়েন্ট ছিল, এক ঘর পরে পয়েন্ট ছিল, তাহলে আমরা এখানে এসে এক ঘর পরে পয়েন্ট দিব ডান দিক থেকে, তাহলে শূন্যর পরে এক ঘরের পরে এখানে কি দিয়ে দিব? পয়েন্ট দিয়ে দিব, তাহলে অঙ্ক শেষ। এবার চলো ভাইয়া, এবার যদি এরকম থাকে তাহলে কীভাবে করতে হবে? 0.03 গুণন 3। দেখো ভাইয়া, আমি কি বলেছিলাম, যে শূন্য আছে এটা ভাবারই দরকার নেই, আমার ভাববো এখানে শূন্য নেই, আমরা কি করব? এই 3-এর সাথে 3 গুণ করব, তাহলে 3 × 3, 3 × 2 = 6, 3 × 3 কত হয় ভাইয়া বলো তো? 9 হয়। ঠিক আছে, এবার ভাইয়া খেয়াল করো, এখানে দেখো তো কয় ঘরের পরে পয়েন্ট ছিল? 1 2 ঘরে পয়েন্ট ছিল, 1 2 ঘরে পয়েন্ট ছিল, তাহলে আমাদেরকেও এখানে 2 ঘরের পরে পয়েন্ট দিতে হবে। কিন্তু ভাইয়া এখানে তো এক ঘর আছে, তাহলে আমরা কি করব? এখানে যেহেতু এক ঘর আছে, তাহলে এখানে আমাদেরকে 2 ঘর বানিয়ে নিতে হবে। কিভাবে? এখানে একটা শূন্য যুক্ত করে 2 ঘর বানিয়ে নিতে হবে। ঠিক আছে ভাইয়া, আমরা এখানে 2 ঘর বানিয়ে নিলাম, এরপরে আমরা এখানে একটা কি দিয়ে দেবো ভাইয়া? দশমিক। দেখো এখানেও 2 ঘর পরে দশমিক, এখানেও কয় ঘর পরে দশমিক? 2 ঘর পরে দশমিক, আর দশমিকের এই বাম পাশে একটা শূন্য এমনিতে আমরা দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া? চলো 5 নম্বর অঙ্কের সমাধান করে আসি। 0.09 গুণন 4। আচ্ছা ভাইয়া খেয়াল করো তো, এখন আমি 4 দিয়ে 9কে কী করবো ভাইয়া? গুণ করবো, তাই না? 4 নং কত হয়? 4 নং 36 হয়, কত হয়? 36 হয়। কয় ঘর পরে পয়েন্ট ছিল ভাইয়া দেখো তো? 1 2, 2 ঘরে পরে পয়েন্ট ছিল না ভাইয়া? তাহলে আমারও এখানে 2 ঘর পরে পয়েন্ট দাও, 1 2, এখানে একটা পয়েন্ট দিয়ে দাও, আর এখানে একটা শূন্য দিয়ে দাও, হয়ে গেল ভাইয়া। ঠিক আছে, 6 নাম্বার, 0.06 গুণন 5। 0.06 গুণন 5। আচ্ছা ভাইয়া, 5 × 6 কত হয়? 30। 5 × 6 কত হয়? 30। এখন 30-এর পরে ভাইয়া খেয়াল করো, 5 × 6 30, 30-এর পরে এখন দশমিক কোথায় দিব? এখানে কয় ঘর পরে দশমিক ছিল ভাইয়া? 2 ঘর, তাহলে আমাকেও এখানে 2 ঘর পরে দশমিক দিয়ে দিতে হবে, তাহলে 1 ঘর 2 ঘর, এখানে একটা দশমিক দিয়ে দাও, এখানে একটা কী দিয়ে দাও ভাইয়া? শূন্য দিয়ে দাও। ঠিক আছে ভাইয়া? এবার 7 নাম্বারটা চলো, 0.09
শূন্য 7 গুণন 8। ভাই আমি কি বলেছিলাম, শূন্য আছে কিনা ভাবার দরকার নেই, আমরা 8 আর 7 গুণ করব। তাহলে 27 কত হয় 56, 27 কত হয় 56। এখন দেখো তো ভাইয়া এখানে কয় ঘর পরে পয়েন্ট ছিল, এখানে 3 ঘর পরে পয়েন্ট ছিল, 1 2 3। তাহলে আমাদেরকেও 3 ঘর পরে পয়েন্ট দিতে হবে, 1 2, এখানে তো 2 ঘর রয়েছে, তাহলে কি করব একটা। তাহলে দেখো ভাইয়া আমরা এখানে একটা শূন্য দিয়ে 3 ঘর বানিয়ে নিলাম, এরপরে আমরা এখানে একটা দশমিক দিয়ে দেব। 3 ঘর পরে দশমিক ছিল, এখানেও 3 ঘর পরে দশমিক দিয়ে দিলাম। ঠিক আছে ভাইয়া, এই 8 নম্বর অঙ্ক তোমাদের দায়িত্ব, তোমরা অবশ্যই অঙ্কটা করে আমাকে দেখাবা।